নমস্কার বন্ধুরা, সকলকে ক্রিয়ানের মায়ের রান্নাঘরে স্বাগত জানাই। আমি হচ্ছি ক্রিয়ানের জেঠিমা। আজকে চলে এসেছি ক্রিয়ানের মায়ের রান্নাঘরে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাটা হচ্ছে গ্রাম বাংলার একটা রান্না, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর কম বেশি অনেকেই কিন্তু টেস্ট করেওছো রান্নাটা ঘরে। তো আজকে আমি শেয়ার করি তোমাদের সাথে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কিভাবে এই রান্নাটা করছি। খুবই কম সময়ে আর খুবই সহজ পদ্ধতিতে তোমাদের কাছে দেখাবো, তুলে ধরার চেষ্টা করবো রান্নাটা। তো চলো দেখানো যাক। তো দেখো বন্ধুরা, মাছটার সাইজটা দেখো কত বড়। আর যত কিন্তু বড় মাছ রান্না করবে তত কিন্তু বেশি টেস্টি হবে, কারণ যত ছোট মাছ রান্না করবে তত কিন্তু তেলটা বেরোবে না। তো সাইজটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে পুকুরের মাছ, দেখো কত সুন্দর। তো এটাকে কাটা হবে আগে, তারপরে কিভাবে আমি পার্ট বাই পার্ট করছি তোমাদের কাছে তুলে ধরবো। চলো দেখো। চলো কলা পাতাটা প্রথমে কেটে নিই আমরা। তো কলা বাগানে ঢুকে গেছি আমরা কলা পাতা কাটার জন্য। আর দেখতেই পাচ্ছ কত কলা গাছ এখানে, এবার কোনটা কাটবো সেটাই হচ্ছে ব্যাপার। আর ফাটা পাতা নিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে। চেষ্টা করবে তোমরা বড় পাতা নেওয়ার, আর একটু মানে কচি পাতা ছাড়া নেওয়ার। এই টাইপের পাতাগুলো নিলে কিন্তু বেশি ভালো হবে। দেখো, তো আমরা পাতাটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কলা পাতাটা এটা কিন্তু ফ্রেশ আর সুন্দর পাতা, কোনো ফাটা নেই, যার জন্য এই পাতাটাই আমি চয়েস করলাম। তো এই পাতাটা কাটছি। পুরো দারুণ সুন্দর পাতা হলো পাতাটা। দেখো তোমরা, চলো এই পাতাটা নিয়ে এবারে ধুয়ে ভালো করে তারপরে মশলা মাখিয়ে মাছটা বসাবো। পাতা চলে এসেছি ক্রিয়ানের বাড়িতে। এই যে আমার সাথে ক্রিয়ান রয়েছে। ক্রিয়ান একটু ঠান্ডা লেগেছে, তাই না বাবা? ঠান্ডা লেগেছে ওর একটু। ক্রিয়ান কি বলছো, কি বলছো তুমি? তো বন্ধুরা, মাছগুলো আমার কাটা হয়ে গেছে, দেখো তোমরা, খুব সুন্দর করে কেটে নিয়েছে। এবারে আমি মশলাগুলোকে এক এক করে ম্যারিনেট করে নেব। দেখো এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর জিরা গুঁড়ো, ঠিক আছে? আর তার সাথে আর এখানে রয়েছে টমেটো কুচি আর রসুন কুচি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি। এবারে আমি মাছটাকে ম্যারিনেট করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ মাছের মধ্যে, এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, এবং সবার শেষে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার ঝালটা যে যেরকম খাবে সেই সেরকম ভাবে পরিমাণে দেবে। আমরা একটু ঝালটা বেশি খাবো, যার জন্য ঝালটা একটু বেশি দিলাম। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি, আর যাতে সেন্টটা ভালো আসে তার জন্য দিয়ে দেবো রসুন কুচি। সব উপকরণগুলোকে আমি একসাথে ম্যারিনেট করে নেব কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে। দেখো, তেলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ মাছটা যাতে পুরোপুরি ভালো সুন্দর করে মাখানো হয়। এবার আমি মাখিয়ে নেব। যেরকম করে মাংস ম্যারিনেট করে নাও তোমরা, সেরকম ভাবেই কিন্তু ভালো করে মাছের গায়ে যাতে সমস্ত মশলাগুলো লাগে সেইভাবে কিন্তু মাখিয়ে নেবে। পাতাটাকে একটু সেকে নিলে না পাতাটা ফাটে না। তো বন্ধুরা, তোমরা একটু পাতাটাকে হালকা সেকে নেবে। দেখো বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে আমার বড় যা চলে এসছে, দিদি। তো আমি দিদিকে বললাম যে তুমি একটা স্পেশাল রেসিপি কিছু বানিয়ে আমাদের আজকে খাওয়াও। তো সেই জন্য দাদা বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে এসছে। তোমাদেরকে দেখিয়েছে আগে, আমি তখন মানে ক্যামেরার সামনে আসতে পারিনি। তো এখন সেই মাছটা দিদি কলা পাতায় দিয়ে ওটাকে মাছ পাতায় করবে। তো সেটা আমি দেখবো। এটা শিখে নাও, তুমিও পরের বার এসে তোমার হাতে খাবো। অবশ্যই আমি এখন দেখছি যে কিভাবে বানাচ্ছে।
তারপরে আমি এটা দেখে আর শিখে পরে আবার বানানোর চেষ্টা করব। আমার সাথে কিয়ানো আছে, জেঠিমার রান্না দেখছি। এই যে- মাকে বলবে পরের বারে এসে মা যেন এরকম রান্নাটা করে। হ্যাঁ, আমরা সবাই মিলে তখন খাবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মা রান্না করে। তো একটু তেল আজকে দিয়ে জেঠিমা দিয়েছি। রান্না করছে। একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা পাতার মধ্যে। এবার আমি মাছগুলোকে সাজিয়ে নেবো সুন্দরভাবে। করে বসাচ্ছে। বাবা কি সুন্দর দেখাচ্ছে না বাবা, দেখো কালারটা। বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। দিদি নিশ্চয়ই তোমাদের মাখানোটা দেখিয়েছে কেমন করে মানে মাখিয়েছে। কবার দেবে, দুবার দেবে না একবারই দিয়ে দেবে? ও তো যতটা ধরে আর কি, দেখি। আচ্ছা যেহেতু প্রিয়ান জেঠিমা রান্না দেখছে, ওরা আগে কিন্তু খেতে হবে। জেঠিমা কিন্তু সুন্দর বানায়। জুতো করছি, হ্যাঁ জুতো জুতো করে আমরা রান্না করবো ঘরে, এবার দেখবো। দেখো তো সুন্দর করে বন্ধুরা সাজিয়ে দেবে। আর প্রথমে গ্যাসে যেহেতু আমরা করছি, একটু ফ্রেমটাকে জোরে দেবে। এভাবে করলে তখন একটু আস্তে বাড়াতে হবে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পারলে কত সুন্দর করে সাজিয়ে দিলাম জিনিসটা। আর কয়েকটা না কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এবারে মাছটা হতে থাকবে, গ্যাসটা কমিয়ে একটু কিছু ঢাকা দিয়ে দেবো। মাছটা খুব সুন্দর হতে থাকবে, আর সময় লাগবে কিন্তু হতে। তারপরে পরের পাতা যখন উল্টাবো তোমাদের সাথে দেখাচ্ছি। তো এটা বন্ধুরা হয়ে গেছে। এখন দেখো পুরো ঝোলটা টেনে গেছে। এখন আমি পাতাটাকে উল্টে দেব। তো বন্ধুরা আমরা এটা উল্টে দিয়েছি আবার পাতাটাকে। তো এক পিঠ হয়ে গেছিল, তোমাদেরকে দেখালাম। তো আর এক পিঠ হবে। তো দেখি কেমন। ওয়াও, বেশ দাগ লেগেছে, খুব সুন্দর। আশা করি খেতেও ভালো হবে। তো থাক, এখন পুরোটা উল্টালাম না, হয়ে গেলে সম্পূর্ণ তখন তোমাদেরকে দেখাবো। হোক, পাতায় ভাজা মাছটা একটু ট্রাই করব এখন আমরা, দেখব কেমন হয়েছে। কলা পাতায় পাঙাশ মাছ। বেশ কিন্তু দাগ হয়েছে। হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যালো গাইস, খাবে? খাবে? টাকা পাবেই করবে। তুমি আগে খেয়ে দেখো। তুমি নাও, তুমি নাও। একটু শুধু দেখো তো মাছটা নিয়ে। বেশ লাল লাল ঝালঝালি হয়েছে। এবার কেমন হয়েছে সেটা বলো। মানে বৌদির হাতের এই যে পাঙাশ মাছ পাতায়, কলা পাতায় এত সুন্দর হয়েছে। আমি এটা আগেও খেয়েছি, নিজে বানিয়েও খেয়েছি একবার, কিন্তু অতটা ভালো হয়নি, যার জন্য ভিডিওটা তোমাদের সামনে আনতে পারি। বৌদি যেটা বানালো এত সুন্দর হয়েছে খেতে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার তুমি খাও, দেখো তুমি রান্না করেছো, তুমি একবার খেয়ে দেখো। হ্যাঁ, সব নুন ঝাল সব ঠিক আছে, ভালোই হয়েছে। পারফেক্ট। তো ক্রিয়ানের মার রান্নাঘরের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে ভুলো না, মিস করো না। আরও নতুন নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমরা কিন্তু এনার্জি পাই না ভিডিও করার। তো ক্রিয়ানের মাকে সাপোর্ট করো সবাই, আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও নতুন নতুন ভিডিও এরকম তোমাদেরকে উপহার দিতে পারি আমরা। ধন্যবাদ।